lovely viewers, so welcome back to my channel. আমার চ্যানেলে অনেকগুলো স্যুপ বা অনেক রেসিপি থাকলেও আজকের স্যুপটা একটু ভিন্ন, আজকের রেসিপিটাও একটু ভিন্ন। সেটা হচ্ছে আজকে ঘরে থাকা উপকরণে নুডলস স্যুপ করে দেখাবো, আর খুবই মজার, খুবই টেস্টি হয় খেতে। তাই আজকের ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, আর অবশ্যই ঘরে থাকা আপনার হাতের কাছে যেসব উপকরণ আছে তা দিয়েই করে দেখাবো। তো চলুন শুরু করি। আর তার আগে বলে রাখছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি নুডলস স্যুপ করার জন্য এখানে 2টো প্যাকেট নিয়ে নিয়েছি নুডলসের, আর সস তো থাকবেই, এটা তো স্বাভাবিক। আর এখানে 1 কাপ পাকা টমেটো কিউব করে কেটে নিয়েছি, আর হচ্ছে একটা পেঁয়াজ আর একটা কাঁচা ঝাল নিয়েছি। যেহেতু আমার বাবুও খাবে তাই আমি কাঁচা ঝাল কম দিয়েছি। আর এখানে 2টো ডিম ভেঙে নিচ্ছি। তো এবার এটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো আমি এটাকে ফেটিয়ে নিব, এরপরেই চলে যাব রান্নার প্রসেসে। তো রান্নার প্রসেসটা হচ্ছে, আমি আগে থেকে একটা প্যানে পানি গরম করতে দিয়েছিলাম। তো পানিটা এখন ফুটতে শুরু করেছে, আর এ পর্যায়ে আমি একটু হাত দিয়ে এভাবে নুডলসটাকে 2 ভাগে বা 3 ভাগে করে তারপরে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি আরও একটা প্যাকেট দিয়ে দিচ্ছি। আর এটার যে আপনার যে একটা আলাদা টেস্টি মশলাটা থাকে বা টেস্টি লবণটা, ওটা কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি। তো এরপরে আমি এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। আপনারা চাইলে যে কোনো চামচ ইউজ করতে পারেন, তবে আমি এখানে একটা কাঁটা চামচ ইউজ করছি। তো এরপরে আমি এখানে এটাকে একটু ফুটতে দিব, তা প্রায় হচ্ছে 3-4 মিনিটের মতো। আর এর মধ্যে আমি কাঁচা ঝাল আর পেঁয়াজটা আগে থেকেই নুডলসের সাথে দিয়ে দিচ্ছি। আর ঝালটা যার যার টেস্ট মতো দিয়ে নেবেন, কারণ আপনি কতটুকু ঝাল খাবেন বা আপনার পরিবারে কে কতটুকু খায় সেটা তো আপনি বলতে পারবেন। আমি যেহেতু বেশি একটা ঝাল খেতে পছন্দ করি না, আমার বাবুও 2 বছর বয়স, ও খেতে ভালো লাগবে না, এই জন্য খাইনি, দিব না আমি। তো এরপরে এখানে আমি 2-3 মিনিটের মতো নুডলসটাকে ফুটিয়ে নিয়েছি, আর সেই যে টেস্টি মশলাটা ছিল সেটার 1 প্যাকেট আমি এখানে দিয়ে দিচ্ছি। কারণ আমি এখানে 2 প্যাকেট দিতে চেয়েছিলাম, বাট পরে দেখলাম যে না, এটা এখানে 2 প্যাকেট দেওয়া যাবে না। তো এরপরে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর 2 প্যাকেট দেওয়া যাবে না কেন আমি একটু পরেই বলছি। তো এখানে আমি আবারও একটু বাড়তি লবণটা অ্যাড করে দিলাম। এটা হচ্ছে স্বাদ মতো দিবেন, যেহেতু আমরা টেস্টি মশলাটা অ্যাড করেছি, তারপরে ওখানে তো লবণ ছিল, আবার একটা এক্সট্রা মশলা লবণ দিচ্ছি। তো সেক্ষেত্রে যাতে বেশি না হয়ে যায় সেদিকটা একটু খেয়াল রাখবেন। এরপরে এভাবে রান্না করে নেবেন প্রায় 4-5 মিনিটের মতো। আর পানিটা কিন্তু পর্যাপ্ত থাকতে হবে, নাহলে আবার স্যুপটা হবে কি করে। তো এ পর্যায়ে আমি প্রায় 4-5 মিনিট রান্না করার পরে এখন সেই ডিমটাকে অ্যাড করে দিব। তার আগে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আমি জাস্ট 1 হাত দিয়ে ঢালবো, আর অন্য হাত দিয়ে আমি এভাবে করে নুডলসগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিব। আর একটু ঘোরালেই দেখতে পাবেন এভাবে দলা দলা হয়ে সুতার মতো হয়ে গিয়েছে বা নুডলসের সাথে মিশে গিয়েছে। তো এ পর্যায়ে কিন্তু একটা টিপস অবশ্যই ফলো করবেন, যে আমি কিন্তু আগে থেকে টমেটোটা মিশাইনি, বা আপনার কি বলে টমেটো সসটাও দেইনি বা কেচাপটাও দেইনি, কিছুই দেইনি। তো এ পর্যায়ে আমি একটু চিলি ফ্লেক্স করার জন্য, মানে চিলি ফ্লেক্সটা দেওয়ার জন্য আমি একটা শুকনা ঝাল, ভাজা শুকনা ঝাল 4-5 টুকরা করে একটু কেটে দিয়েছি। তো এতে কিন্তু খুব বেশি ঝাল হবে না, তবে চিলি ফ্লেক্সের যে একটা ঘ্রাণ এটা পাওয়া যাবে। আপনি চাইলে মরিচটা গুঁড়ো করে তারপরেও দিতে পারেন। তো এরপরে আমি এখন বুঝতে পারছি যে একটু পরে আমার এটাকে নামিয়ে নিতে হবে, তাই এ পর্যায়ে আমি সেই টমেটোগুলোকে অ্যাড করে দিব। আর টমেটোগুলো অ্যাড করার পরে আপনি কিন্তু জাস্ট 2-3 মিনিট রান্না করে নেবেন। 2-3 মিনিট পর আমি এটাকে নামিয়ে নিব। আর এখন আমি সব কিছু একটু চেক করে দেখছি যে সব ঠিক আছে কিনা, বিশেষ করে লবণটা। টমেটো দেওয়ার পরে একটু কমে যেতে পারে লবণ, সে পর্যায়ে আবার একটু দিয়ে নেবেন। আর এর অফ স্ক্রিনে আমি আসলে একটু টমেটো সস অ্যাড করে দিয়েছিলাম, সেটা হচ্ছে 1/4 কাপের মতো। এটা মিস্টেক হয়ে গিয়েছে, সরি। তো এ পর্যায়ে আমার রান্নাটা অনেকটাই শেষ। আর টমেটোগুলো কেমন যেন একটু থেতলিয়ে এসেছে, মানে অনেকটা নরম নরম হয়ে গিয়েছে। তাই আমি আর 1 মিনিটের মতো চুলায় রেখে চুলাটা অফ করে দিব, আর গরম গরম এই স্যুপটাকে পরিবেশন করব।
আর ভিডিওতে আমার বলা কোনো কথা স্কিপ হলে আমি কিন্তু সেটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিখে রাখি, তাই অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন। তো এ পর্যায়ে আমি গরম গরম স্যুপ বাটিতে নিয়ে নিচ্ছি। আর আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমার এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সত্যি নুডলস স্যুপ করতে বাকি আপনার অন্য কোনো উপকরণ বাইরে থেকে আনতে হবে না। আর আপনি কিন্তু খুব সহজেই ঘরোয়া পরিবেশে ঘরোয়া স্টাইলেই এই নুডলস স্যুপটা করতে পারেন, খুব সহজ উপকরণগুলো ব্যবহার করে। তো সবাই ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো খাবারের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন। সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।